আসসালামু আলাইকুম আপু। আমি আমার কি ভিডিওটা কেটে গিয়েছিল রিজনের কারণে। যাই হোক, আমি আবার ক্লাস কন্টিনিউ করতেছি। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা দেখি। আমরা এই ইন্টিগ্রেশনটা কীভাবে করব। এই ইন্টিগ্রেশনে দেখা যাচ্ছে এখানে √1+x, নিচে √1 - x। আচ্ছা, এইটার আমরা কনজুগেট এটা কনজুগেট থেকে আমরা গুণ দিয়ে দেবো, নিচেটার কনজুগেট দিয়ে আমরা গুণ দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, √1 - এর কনজুগেট √1+x, √1+x যেহেতু আছে 1+x আনবো। আচ্ছা, তারপরে আমাদের কি হবে, আমি অঙ্কটা পাশে করে দিচ্ছি এইভাবে। এই যে ইন্টিগ্রেশন অফ এখানে 1+x থেকে 1+x থাকবে, আর ডিভাইড বাই √1 - থাকবে, x² dx। হ্যাঁ, আচ্ছা, আমরা জাস্ট নিজেকে স্প্লিট করে দিব। ইন্টিগ্রেশন অফ 1/√1 - dx এবং প্লাস ইন্টিগ্রেশন অফ x ডিভাইড বাই √1 - dx। আচ্ছা, এটা করার পর আপু এটা আমি করব সাইন ইনভার্স এক্স। এটা আমাদের ডাইরেক্ট ফর্মুলায় বসে গেছে। এই যে আপনার এই পার্টটুকু ডাইরেক্ট ফর্মুলায় বসে গিয়েছে আর কি। আচ্ছা, এই পার্টটুকু করার জন্য এখন আমাকে বুঝতে হবে যে এক্স ডিএক্স কার ইন্টিগ্রেশন। হ্যাঁ, আচ্ছা, এক্স ডিএক্স কার ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে আমাদের এই অঙ্কটা করার জন্য এই পার্টটুকু করার জন্য আমাদের একটা কাজ করতে হবে কি, আমরা এই পার্টটুকুকে আমি জেড ধরবো। হ্যাঁ, মানে এই 1 - x² আমি জেড ধরবো। আচ্ছা, এটা আমি যদি জেড ধরি 1 - x² জেড। আচ্ছা, তাহলে -2x dz, -2x dx হবে, -2x dx z। আচ্ছা, তাহলে dz হ্যাঁ, তারপর dx dz, তারপর x dx dz ডিভাইড বাই -2। আচ্ছা, তাহলে আমি এইখানের অঙ্কটি লিখতে পারি, এখানে x dx এর জায়গায় 1 ডিভাইড বাই -2 √1 - x² dz। আচ্ছা, এখন আপনি বলেন আমাকে, এই পার্টটুকু কি আমরা কি জেড ধরছিলাম না? তাহলে আমি এই পার্টটুকুকে আমি জেড ধরে দিই, 1 - x² বলতে আমি জেডটা বসিয়ে দিই আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে অঙ্কে তো এখানে সাইন ইনভার্স এক্স থাকবে। আচ্ছা, সাইন ইনভার্স এক্স থাকবে প্লাস, আচ্ছা, এখানে 1 ডিভাইড বাই -2 ইন্টু এই z⁻⁻½ যেহেতু নিচেরটা আছে, আর z⁻⁻½ প্লাস 1 হবে, আর এখানে -½ প্লাস 1। আচ্ছা, এটা হবে। পরবর্তীতে আমি ক্যালকুলেশন করলে সাইন ইনভার্স এক্স, আপনি যদি নর্মাল ক্যালকুলেশন যদি এখানে করেন দেখা যাবে কি সাইন ইনভার্স এক্স এখানে এই 2, আর এখানে 2 আসবে, এখানে 1/2 আসবে, এখানে এখানে ক্যালকুলেশন যদি করেন এখানে হাফ আসে, শুধু হাফ। এই হাফ আর এই হাফ কাটাকাটি চলে যায়, শুধু মাইনাস আছে, মাইনাস, এখানে শুধু -√z থাকে। বা z⁻½ থাকে, তো -1+½ তো z থাকে, তাহলে কি, আর জেটের ভ্যালু কি ছিল, 1 - x² ছিল, তাহলে সাইন ইনভার্স এক্স -√1 - x²। আচ্ছা, এটা কি ছিল। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা মোটামুটি পারছি। দেখেন, এই অঙ্কটা ছিল আপনার আগের ক্লাসেরই, মানে আমি আগের ক্লাস বলতে আগে যে আমি আপনাকে আগে কিছু যে পড়িয়েছিলাম। দেখেন, এই পার্টটাকে জাস্ট ওরা করছে কি, ওই যে আপনার x+2 মানে হোল স্কোয়ার টাইপ আছে, এটাকে x² + a² ফর্মুলা আর কি ভেঙে ফেলছে। এই জিনিসটা আপনার পারার কথা। এখানে এখানে 2টা কমন নিয়েছে, তারপর 2টা কমন নেওয়ার পরে এখানে জাস্ট ওইখানে ভেঙে ফেলছে আর কি, জাস্ট স্প্লিট করছে। এই যে 2x², এখানে 2টা কমন নেওয়ার পর x² + 4x + 5 থাকে, x+2 হোল স্কোয়ার নিচে একটা, আর +1 ব্র্যাকেটে থেকে যায়। তাহলে কি থাকে, এখানে যদি √2 যদি কমন নিয়ে নেই এখানে, তাহলে কি থাকে যে 1 ডিভাইড বাই √2 ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই x+2 হোল স্কোয়ার। হ্যাঁ, x+2 হোল স্কোয়ার প্লাস 2, x+2 হোল স্কোয়ার প্লাস 2। আচ্ছা, এটা থাকে। তাহলে পরবর্তীতে এখান থেকে লন দিয়ে আপনার জাস্ট ফর্মুলা যেহেতু পড়ে গেছে, এখান থেকে ফর্মুলা আপনাদের লনের ফর্মুলা পড়ে গেছে, তাহলে আপু এখানে এইভাবে আর কি হয়ে যায়। ঠিক আছে, আপনার জাস্ট লনের ফর্মুলাটি পড়ে গেছে, যে আমি ফর্মুলা দেখাইছিলাম প্রথম দিকে, জাস্ট এই ফর্মুলাটা পড়ে গেছে, 2 কমন নেওয়ার পর, আর এটা আর কি হয়ে গেছে। হ্যাঁ আপু, আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, এখন এইখানে অঙ্কটা এই পার্টটায় আছে যে আচ্ছা আচ্ছা আপু, আচ্ছা এখানে 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 হয়েছে কি দেখেন, এখানে সেম টু সেম কাহিনী করছে যে দেখেন এখানে আপনার জাস্ট এখানে এক্স স্কোয়ার জাস্ট এখানে এই জিনিসে জাস্ট ভাঙছে আর কি। এটা কীভাবে করছে আর কি, ওই 5 - 4x² এই যে এখানে 5 - 4x এখানে করছে কি 5, এখানে আপনার এখানে আমি +4টা আগেই দিয়ে দিচ্ছি জাস্ট মাথাটা ক্যালকুলেশন করার জন্য, -x² + 4x + 4। এখানে যদি 4 যেহেতু আমি আসি -4 যেতে -4 কারণে +4টা দেওয়া লাগবে, তাহলে 9 মাইনাস আর এখানে x+2² হয়ে যায়। আচ্ছা, পরে এখানে 9 - x+2² বলে আপনার ওই ফর্মুলাতে a² - x² ফর্মুলা পড়ে যাবো, ইন্টিগ্রেশন অফ 1/√a² - x² ফর্মুলা হয়ে যায় sin ইনভার্স x+2/3 + c। বুঝতে পারছেন আপনি? ওই যে আপনাকে যে আপনি ফর্মুলা দিতে পারছি, ফর্মুলার মধ্যে এটা পড়ে গেছে। এখানে ফর্মুলা পড়ছে যে ইন্টিগ্রেশন অফ 1/√a² - x² dx এর ফর্মুলায় পড়ছে, সেটা হচ্ছে sin ইনভার্স x/a ফর্মুলাটা পড়ে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে এই অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই অঙ্কগুলোতে এই অঙ্কটা আমি চেষ্টা করছি এখানে মেলানোর পরে এই অঙ্কটা ভুল আছে আর কি। আমি আপনাকে এই অঙ্কটা আমি অন্যটা পেজে নিয়ে করে দিচ্ছি, ইন্টিগ্রেশনকে তুলি আমি একে করে দিচ্ছি। আচ্ছা, এই অঙ্কটা আমি এখানে আর কি করে দিচ্ছি, আমার খাতায় করা আছে, আমি করছিলাম আর কি। আচ্ছা আপনাদেরকে দেখতেছি একটু। এই অঙ্কটাতে আমার আপনাকে তো আমি যে সময় এই ক্লাসটা যখন শুরু করেছিলাম ওই সময় আপনাকে দেখিয়েছিলাম যে একটার উপর যদি রুট ওভার থাকে, হ্যাঁ ধরেন এটার উপরে রুট ওভার আছে, এর একটা রুট ওভার ইকুয়েশন, মানে ইকুয়েশন একটা রুট ওভার ছাড়াটা, আচ্ছা এটা রুট ওভার ছাড়াটা, তাহলে আপনি করবেন কি যে রুট ওভারের ভিতরে যেটা থাকবে মানে এই টোটালটাকে আপনি জেড ধরবেন। এটাকে আপনাকে আমি ক্লাসের শুরুতে আর কি বলেছিলাম যে এখানে রুট ওভার 3x + 1টাকে, হ্যাঁ রুট ওভার 3x + 1টাকে আপনি ইকুয়ালস টু জেড ধরবেন, বা 3x + 1 ইকুয়ালস টু z²। আচ্ছা তাহলে আমি যদি ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হয় যে dx × 3 মানে এক্সের সাথে ডিফারেন্সিয়েশন, আর এখানে 2z এবং dz থাকে, হ্যাঁ 2z dz থাকে, তাহলে এক্সের ভ্যালু হয়, তাহলে 2z dz থাকে, তাহলে dx ইকুয়ালস টু 2z/3 × dz। আচ্ছা 2z/3 × dz। আচ্ছা এটা হচ্ছে আমাদের dx এর আর কি ভ্যালু। আচ্ছা এটা আমি জাস্ট একটু পাশে নিয়ে রেখে দিয়েছি dz এর ভ্যালু, আবার সরি dx এর ভ্যালু 2z/3 প্লাস ওইটা। আচ্ছা এখন আমাদের এখান থেকে আমি x এর ভ্যালুটা আমি নির্ণয় করবো, বাট এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে 3x + 1 ইকুয়ালস টু z²। আচ্ছা তাহলে এখানে x ইকুয়ালস টু z² - 1/3। আচ্ছা z² - 1/3। আচ্ছা এটা আর কি মানে এরকম ভ্যালু হয়। আচ্ছা তাহলে এই ফাংশনটার ভ্যালু হবে কত, 2 × x + 3 এর এটার ভ্যালু হবে কত। আচ্ছা তাহলে আমি x এর ভ্যালুটা এই ওদের চিল্লাপালা করতে, ওদের চিল্লাপালা করতে মানা করতো একটু, ওকে আমি ক্লাস দিতেছি একটু পরে আসে চিল্লাপালা করতে বল। আচ্ছা তাই 2x + 3 এর ভ্যালু হবে কত আপু, এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখানে 2x + 3 এর ভ্যালু হবে, তাহলে 2x + 3 এর ভ্যালু হবে, হ্যাঁ 2x + 3 এর ভ্যালু হবে, আপনি জাস্ট যদি নর্মাল ক্যালকুলেশন করেন তাহলে 2x + 3 এর ভ্যালু হবে, বেশি ভ্যালুগুলো বসাই দিলে 2 × z² - 1/3 + 3। আচ্ছা এটার ভ্যালু হবে 2z² + 7/3, 2z² + 7 2z² + 7 হবে না, 3 নয়, হ্যাঁ 2z² + 7/3 হবে, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা এটার ভ্যালু আর কি আমরা পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা
আমাদের মোটামুটি যতগুলো ভ্যালু করবো আমরা আমাদের একটা আটার সাপেক্ষে বসাই দিব, আমার সবগুলোই মোটামুটি এখানে আমরা এক্সট্রাক্ট করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, এখন জাস্ট আমরা অঙ্কদের ভ্যালুগুলো একটা ইনপুট দেবো। আচ্ছা ডিএক্স এর বদলে কী লেখা যায় এখানে? ডিএক্স এর বদলে লেখা যায় 2j ডিভাইড বাই 3। এখানে আমি ডিএক্স এর বদলে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 2j ডিভাইড বাই 3 ডিজেড। আর আপনার 2x প্লাস 3 বদলে কী লেখা যায় এখানে? এই যে 2x প্লাস 3 বদলে এই যে আপনার 2x প্লাস 3 বদলে লেখা যায় এইটা 2z² প্লাস 7 ডিভাইড বাই 3। 2z² ডিভাইড বাই 3। আচ্ছা 2z²। আর এটা টোটালটা পেতে আমরা যে জেড ধরছিলাম ইন্টু জেড। আচ্ছা পরে আমি যদি সিম্পলিফাই করি বা আপনি যদি কাটাকাটি যদি করেন, এই 3 আর 3 কাটাকাটি যায়, পরে সব কিছু যদি আপনি যদি কাটাকাটি যদি করার শেষে হ্যাঁ এই জেড আর এই জেড কাটাকাটি যায়, তাহলে আপনার থাকে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন অফ আচ্ছা ও আচ্ছা তাহলে এখানে আমার থাকে হচ্ছে গিয়ে 2 ডিভাইড বাই 2z² প্লাস 7 2 ইন্টিগ্রেশন অফ 2 ডিভাইড বাই 2z² প্লাস 7 ডিজেড। আচ্ছা পরে এখানে আমি যদি আবার যদি ফর্মুলা যদি বসে যদি দেখি, আমি যদি 2 যদি কমন নেই, 2 কমন নিয়ে নিলে দেখেন এখানে 2 যদি কমন হয় তাহলে কী হয়? 2 উপরে 2 নিচে 2 কাটাকাটি চলে যায়, কিন্তু 2 যদি কমন এই 2 একটু কাটাকাটি চলে যায়, আর এখানে 7/2 আসে, তাহলে কী হয় যে 1 ডিভাইড বাই z² প্লাস 7/2 ডিজেড। আচ্ছা আমি অঙ্কটা এই পাশে নিয়ে করতেছি। আচ্ছা এখান থেকে আমি এখানে জাম্প করছি, হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে 2z এখানে থাকে, তাহলে এটা কোন ফর্মুলায় বসে গেছে আপনাকে একটু বলেন তো আপু? যে এটা বসেছে যে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই x² প্লাস a² ফর্মুলায় বসেছে z² আর প্লাস √7 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার ডিজেড। তাহলে এটা বসে আসছে যে আপনার 1 ডিভাইড বাই a ইন্টু tan ইনভার্স x ডিভাইড বাই, আপনার মনে আছে আমি যে ফর্মুলা বলছিলাম সেই ফর্মুলা বলছিলাম। এখানে কি এর ভ্যালু হচ্ছে কি আপনার 1 ডিভাইড √7/2 আর tan ইনভার্স x এর ভ্যালু হচ্ছে z ডিভাইড বাই √7/2। আচ্ছা দুটোর ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিকেট এখানে প্লাস সি দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা আর এখানে আপনি লিখে দেবেন জেড ইকুয়ালস টু কী ছিল, কী ধরছিলাম যে √3x প্লাস 1। জাস্ট আপনি এখানে যে টেবিলগুলো জাস্ট বসিয়ে দেবেন আর কি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা এই অঙ্কটা মোটামুটি বুঝেছি। আচ্ছা আমি সামনের অঙ্কে যাচ্ছি। এখানে যে ম্যাক্সিমাম অঙ্কগুলি ভুল করছে মানে এই স্লাইডে এসে। আচ্ছা আমি পরের অঙ্কটা আপনাকে করে দিচ্ছি, যে এই যে এই অঙ্কটা, হ্যাঁ এই অঙ্কটা আমি কপি করে নিয়ে যাচ্ছি, আমি আপনাকে করে দিচ্ছি। দেখেন এখানে অঙ্কটা কীভাবে আর কি করানো যায় দেখেন। আচ্ছা এখানে করানো যায় যে 1 ডিভাইড বাই এটা x-2 √, এটাও x-2 হোল স্কোয়ার দেওয়ার পর প্লাস 4, আর এখানে প্লাস 2² দেওয়া যায় নর্মাল ক্যালকুলেশন dx। হ্যাঁ এটা কাজ করতে পারি আমরা এখানে আমরা x-2 কে ইকুয়াল টু জেড ধরতে পারি। আপনার ওইটার মতো বসেছে x-2 ইকুয়াল টু জেড। আপনাকে আমি এটাও দেখাইছিলাম আপনাকে ক্লাসের শুরুর দিকে যে কোনটাকে জেড ধরবো। এখানে x-2 ইকুয়াল টু আমি জেড ধরতে পারি। আপনার যদি মনে না থাকে আপনাকে অঙ্কগুলো মুখস্থ করে ফেলবেন এভাবে, যে এইসব এই টাইপের অঙ্কতে x-2 ইকুয়াল টু জেড ধরতে হয়। আচ্ছা তাহলে dx ইকুয়াল টু ডিজেড লেখা যায়, তাই dx ইকুয়াল টু ডিজেড ইকুয়াল টু dx, হ্যাঁ মানে এখানে x এর সাপেক্ষে ইকুয়েশন করছি, আর এখানে যেটা সাপেক্ষে dx ইকুয়াল টু ডিজেড। আচ্ছা তাহলে এটা কি লেখা যায় যে 1 ডিভাইড বাই জেড √z², হ্যাঁ z² প্লাস 2²,
বা 4 জেড স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বা 4 ডিজেড। আচ্ছা, এখানে একটা কথা আছে আপু, এখানে আমাদের আটটা জিনিস করতে হবে। জেড ইকুয়ালস টু 2 tan থিটা ধরতে হবে। জেড ইকুয়ালস টু আমাদেরকে 2 tan থিটা ধরতে হবে। জেড ইকুয়ালস টু 2 tan থিটা। আচ্ছা, জেড ইকুয়ালস টু 2 tan থিটা যদি ধরে যায়, ডিজেড ইকুয়ালস টু যদি ডিফারেন্সিয়েশন করে যায়, tan থেকে ডিফারেন্স tan থিটা ডিফারেন্স 6 স্কোয়ার থিটা হয়, 2 tan স্কোয়ার থিটা ডট ডি থিটা। আচ্ছা, 2 tan স্কোয়ার থিটা ডট ডি থিটা, ডিজেড কিছু লেখা যায়। তাহলে আমি যদি লিখে ফেলি যে জেড ইকুয়ালস টু 2 tan থিটা, ডিজেড ইকুয়ালস টু 2 tan স্কোয়ার থিটা, সরি 2 sec স্কোয়ার থিটা, কী করছি আমি, 2 sec স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা, আর এখানে থিটা ইকুয়ালস টু, তো আমি বসে যাই থিটা ইকুয়ালস টু tan ইনভার্স জেড ডিভাইড বাই 2। এখানে থিটা কি যে এখান থেকে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স জেড ডিভাইড বাই 2। আচ্ছা, 1 ইন্টু ডিজেড। আচ্ছা, তাহলে এখানে আবার ডিজেডকে কী লেখা যায়, ডিজেড 2 sec স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে আমি লিখে ফেলি ডিজেডকে কী লেখা যায়, যে 2 sec স্কোয়ার থিটা ডি থিটা। এই যে ডিজেড ইকুয়ালস টু এটা, হ্যাঁ 2 sec স্কোয়ার থিটা ডি থিটা, 2 sec স্কোয়ার থিটা ডি থিটা। আর আপনার জেটের বদলে কী লেখা যায়, যে 2 tan থিটা। আর এখানে জেড স্কোয়ার প্লাস 4 জায়গায় লেখা যায় 4 tan স্কোয়ার থিটা প্লাস 4 tan স্কোয়ার থিটা প্লাস 4। আচ্ছা, এখানে 2 tan থিটা কেন ধরছে দেখেন, এখানে যদি 4 যদি কমন নিয়ে নেই তাহলে কি 1 প্লাস tan স্কোয়ার থিটা বলে, আর 1 প্লাস tan স্কোয়ার থিটা কি ভ্যালু কিন্তু sec থিটা। আচ্ছা, আমি আগে এই জন্য আমরা 2 tan থিটাকে ধরছি। যাই হোক, 2 sec স্কোয়ার থিটা ডট ডি থিটা, 2 tan থিটা। এখানে 4 যদি কমন নিয়ে নেই তাহলে 4 কমন নিয়ে নিলে তারপর 2 বের হয়ে যায়। 4 যদি কমন নিয়ে নেই এখান থেকে 2 বের হয়ে যায়। আর এখানে থাকে আবার এখানে কি tan স্কোয়ার থিটা প্লাস 1 হয়, tan স্কোয়ার থিটা প্লাস 1 এর রুটে নিয়ে যদি 4 কমন নেওয়ার পর, তাহলে tan স্কোয়ার থিটা প্লাস 1 এর ভ্যালু কত, sec স্কোয়ার থিটা। তাহলে এখানে 2 ইন্টু sec স্কোয়ার থিটার উপর রুট চিহ্নটা আছে কিন্তু, হ্যাঁ তাহলে কী শুধু sec থিটা থাকে, sec থিটা লিখে দেবো এখানে ডাইরেক্ট, হ্যাঁ ডট sec থিটা। তাহলে এখানে কি হলো যে এই টু আর এই টু কাটাকাটি চলে যায়, আর এখানে একটু কাটাকাটি চলে যায়। এখানে sec থিটা, এখানে sec থিটা, এখানে শুধু sec থিটা থাকে, একটা sec থিটা কাটা চলে যায়, হ্যাঁ। তাহলে এখানে tan থিটা ইকুয়ালস টু কি, sin থিটা ডিভাইড বাই cos থিটা, sin থিটা ডিভাইড বাই cos থিটা। এখানে tan আছে, তাহলে আমি ক্লিন করে লিখি। তাহলে এখানে থাকে হচ্ছে গিয়ে আপনার sec থিটা ডট ডি থিটা ডিভাইড বাই sin থিটা ডিভাইড বাই cos থিটা, তো আর cos-এর উপরে sec থিটা হয়ে যায় আর কি। ডিভাইড বাই cos থিটা। আচ্ছা, sec থিটা কি হয়ে যায়, আচ্ছা এই sec থিটা আর এই sec থিটা কাটাকাটি চলে যায়, আর নিচে 2 থাকে। তাহলে যদি 2 থাকে তাহলে এখানে হাফ বের হয়ে আসবে, আর ইন্টিগ্রেশন অফ কোসেক থিটা ডি থিটা আর কি আপনার আসে, ইন্টিগ্রেশন অফ কোসেক থিটা ডি থিটা আর কি আসে। আচ্ছা, কোসেক থিটা ডি থিটা। আচ্ছা, এখন আমার ফর্মুলা দেখা লাগবে, ইন্টিগ্রেশন অফ কোসেক থিটার ফর্মুলা কি, মানে তোর কি ইন্টিগ্রেশন অফ কোসেক থিটার ফর্মুলা মনে আছে? লন কোসেক এক্স মাইনাস কট এক্স। আচ্ছা, এখন ইন্টিগ্রেশন অফ কোসেক থিটা ডি থিটার ফর্মুলা হচ্ছে এখানে হাফ থাকবে। আচ্ছা, কোসেক থিটার ফর্মুলা হচ্ছে লন কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, মাইনাস কোসেক এক্স কোসেক থিটা মাইনাস কস থিটা প্লাস সি, ইনডিফিনিট ইন্টিগ্রাল। আচ্ছা, আর এখানে থিটা ইকুয়ালস টু হবে tan ইনভার্স জেড ডিভাইড বাই 2। আচ্ছা, tan ইনভার্স জেড ডিভাইড বাই 2। আচ্ছা, লাস্টের একটা অঙ্ক আছে মোস্ট প্রবাবলি। এই অঙ্কটা একটু দেখেন, উপরে x+4 আর নিচে x+1। আচ্ছা, এখানে ঠিক আছে অঙ্কটা u² প্লাস থেকে u² প্লাস। আচ্ছা, এখানে এই অঙ্কটা আমাকে দেখাই দিচ্ছে। এখন দেখেন এইখানে অঙ্কটাই হয়েছে কি, লাস্টের অঙ্ক এটা x+4 আর ডিভাইড বাই x+1। এখানে একটা কাজ করবো, আমি x+1কে আমি
আপনার এক্স প্লাস ওয়ানকে আমি ইউ ধরবো। হ্যাঁ, আমি পড়াই দিচ্ছি বাম পাশ থেকে, একটু শার্প পেন দরকার। এক্স প্লাস ওয়ান ইকুয়াস টু ইউ, রুট ওভার এক্স প্লাস ওয়ান ইকুয়াস টু ইউ। আচ্ছা, তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াস টু ইউ স্কোয়ার বা এক্স ইকুয়াস টু ইউ স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে ডিএক্সের ভ্যালু হয় কত? তারপরে ডিএক্স টু ইউ ডিইউ, এক্স হিসাবে ইন্ডিকেশন করছে, ওই পাশে ইউ হিসাবে ইন্ডিকেশন করবো, তাহলে টু ইউ ডট ডিইউ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তো টু ইউ এবং ডিইউ আর কি আপনার হবে। আচ্ছা, তাহলে এখানে আরেকটা কথা হচ্ছে, এখানে আপনার ইউ স্কোয়ার প্লাস এই যে এক্স প্লাস ফোরের ভ্যালু কত, এটা আমার বের করা লাগবে। তাহলে এক্স প্লাস ফোর, তাহলে এক্স হচ্ছে কি আপনার, এখানে দেখেন এখানে দেওয়াই আছে, এক্স হচ্ছে আপনার ইউ স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে তারপর এক্স প্লাস ফোরের ভ্যালু হবে কত? এক্স প্লাস ফোরের ভ্যালু হবে ইউ স্কোয়ার প্লাস থ্রি, স্বাভাবিক। হ্যাঁ, ইউ স্কোয়ার প্লাস থ্রি, তাহলে আমি এই এক্স প্লাস ফোরের জায়গায় লিখবো ইউ স্কোয়ার প্লাস থ্রি, আর এই এক্স প্লাস ওয়ানকে আমি ইউ ধরছিলামই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কী হয় যে এখানে দেখেন পরবর্তীতে আমি এগুলো ভ্যালুগুলো বসাই দেবো, যে ডিএক্সের পরিবর্তে আমি এইটা লিখবো, আর এক্স প্লাস ফোরের পরিবর্তে এক্স প্লাস ফোরের ভ্যালু ইউ স্কোয়ার প্লাস থ্রি, কারণ এক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স প্লাস ফোর, তাহলে এখানে প্লাস ফোর দেবো, এই পাশে প্লাস ফোর দেবো, তাহলে এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি হয়, আর নিচে ইউ থাকে, তাহলে এই ইউ আর এই ইউ কাটাকাটি চলে যায়, তাহলে ইউ স্কোয়ার প্লাস থ্রি আর টু ইউ স্কোয়ার প্লাস থ্রি। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলায় বসে গেছে, এই যে ইন্টিগ্রেশন অফ ইউ স্কোয়ার প্লাস থ্রি, এই যে ফর্মুলায় বসে গেছে। তবে আপনি অবশ্যই ইন্টারমিডিয়েটে পড়তে জানেন, অনেক অনেক হিউজ অ্যাপ্লাই আছে ইন্টারমিডিয়েটে, আপনাকে আমি ফর্মুলা দেখাই দিচ্ছি। ফর্মুলা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই যে এর ফর্মুলা হচ্ছে এটা, আমি নিচ থেকে আমি আপনাকে এখান থেকে লিখে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের বেসিক ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিভাইড রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। হ্যাঁ, এটার ফর্মুলা হচ্ছে এক্স ডিভাইড বাই টু ইন্টু রুট ওভার এক্স ডিভাইড বাই টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। হ্যাঁ, ডিভাইড বাই টু এ স্কোয়ার ডিভাইড বাই টু প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই টু ডট লন এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, লন রুট ওভার তারপর এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের ফর্মুলা। এখানে জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করেছে, দেখছেন? দেখেন এখানে এক্স ডিভাইড বাই টু, এখানে আমার এক্সে আমরা ইউ ধরছি, ইউ ডিভাইড বাই টু, তারপর ইউ স্কোয়ার প্লাস সি, দেখছেন? আপনি জাস্ট কোরিড করে পড়ার চেষ্টা করেন, দেখেন ফর্মুলায় বসে দিচ্ছি আমি জিনিসটা। এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কিন্তু এইটা স্পষ্ট করে, আরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দেখেন আপনি এই ফর্মুলা কোরিলেট করে পড়ার চেষ্টা করবেন এটার সাথে। দেখেন আপনি যদি এই জিনিসটা এইখানে হচ্ছে কি আপনার ইউ হচ্ছে এখানের এক্স, আর থ্রি হচ্ছে এখানে এ স্কোয়ার, ঠিক আছে? তাহলে ইউ এক্স ডিভাইড বাই টু, যেখানে ইউ ডিভাইড বাই টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, বা ইউ স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, তারপর থ্রি ডিভাইড বাই টু বা এ স্কোয়ার ডিভাইড বাই টু, থ্রি কিন্তু এ স্কোয়ার থ্রি লন ইউ প্লাস, বা এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে ইউ প্লাস ইউ স্কোয়ার প্লাস থ্রি প্লাস সি, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রাল, বুঝছেন আপু? তাহলে আমাদের মোটামুটি লেকচার 4 কমপ্লিট।